সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের গ্রামের বাড়ি কোথায়, অর্থাৎ তাদের জন্মস্থান সম্পর্কে এবং বর্তমানে তাদের কার বয়স কত। বন্ধুরা, আপনি যদি কলকাতার অভিনেত্রীদের ফ্যান হয়ে থাকেন তাহলে আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন শুরু করি। মধুমিতা সরকার 2011 সালে সানন্দা টিভির সবিনয় নিবেদন ধারাবাহিকটি দিয়ে অভিনয় শুরু করেন অভিনেত্রী মধুমিতা সরকার। বোঝে না সে বোঝে না ধারাবাহিকটির মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। এছাড়াও তিনি লাভ আজকাল পরশু, চিনি ও সূর্যের মতো বাংলা ছবিতে অভিনয় করেছেন। অভিনেত্রী মধুমিতা সরকার 1994 সালের 26শে অক্টোবর পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সোনারপুরে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে মধুমিতা সরকারের বয়স 30 বছর। মিমি চক্রবর্তী 2010 সালে স্টার জলসার গানের ওপারে ধারাবাহিকটিতে অভিনয় শুরু করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাপি বালিজা ছবিটি দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়েছিল, তবে বোঝে না সে বোঝে না ছবিটির মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী 1989 সালের 11 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে মিমি চক্রবর্তীর বয়স 35 বছর। শ্রাবন্তী চ্যাটার্জি 1997 সালে মায়ার বাঁধন ছবিটিতে শিশু শিল্পী হিসাবে অভিনয় শুরু করেন টলিউডের মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। 2003 সালে তিনি চ্যাম্পিয়ন ছবিটিতে নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন। এছাড়াও তিনি দুজনে, ফাইটার, দিওয়ানার মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। শ্রাবন্তী চ্যাটার্জি 1987 সালের 13ই আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে শ্রাবন্তী চ্যাটার্জির বয়স 37 বছর। নুসরাত জাহান 2011 সালে জিতের বিপরীতে শত্রু ছবিটি দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অভিনেত্রী নুসরাত জাহান। নুসরাত জাহান 1990 সালের 8ই জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে নুসরাত জাহানের বয়স 35 বছর। মনামি ঘোষ বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ও দক্ষ নৃত্যশিল্পী হলেন মনামি ঘোষ। 1997 সালে তিনি সাতকাহন নামে একটি টিভি ধারাবাহিক দিয়ে প্রথম অভিনয় শুরু করেন। ওগো বধূ সুন্দরী, ভূতের ভবিষ্যৎ, বেলা শুরুর মতো বাংলা চলচ্চিত্রেও তিনি কাজ করেছেন। অভিনেত্রী মনামি ঘোষ 1984 সালের 13ই জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বসিরহাটে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে মনামি ঘোষের বয়স 40 বছর। সায়ন্তিকা ব্যানার্জি বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী হলেন সায়ন্তিকা ব্যানার্জি। নাচ ধুম মাচালে রিয়ালিটি শোতে তাকে প্রথম দেখা যায়। 2012 সালে জিতের বিপরীতে আবারও ছবিতে অভিনয় করে তিনি দর্শকের নজর কেড়েছিলেন। বর্তমানে তিনি বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। সায়ন্তিকা ব্যানার্জি 1986 সালের 12ই আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে সায়ন্তিকা ব্যানার্জির বয়স 38 বছর। পূজা ব্যানার্জি টলিউড ও বলিউডের অন্যতম অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি। হিন্দি ধারাবাহিক কাহানি হামারে মহাভারতকে দিয়ে তিনি প্রথম অভিনয় শুরু করেন। 2012 সালে তিনি হিরণ চ্যাটার্জির বিপরীতে মাচো মস্তানা ছবিটি দিয়ে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন। অভিনেত্রী পূজা ব্যানার্জি 1987 সালের 6ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে পূজা ব্যানার্জির বয়স 37 বছর। কোয়েল মল্লিক বাংলা চলচ্চিত্রের প্রথম সারির একজন সুন্দরী অভিনেত্রী হলেন রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক। 2003 সালে তিনি জিতের বিপরীতে নাটের গুরু ছবিটি দিয়ে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন। বাদশাহ ও বন্ধন ছবিটির মাধ্যমে তিনি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন। অভিনেত্রী কোয়েল মল্লিক 1982 সালের 28শে এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে কোয়েল মল্লিকের বয়স 42 বছর। শুভশ্রী গাঙ্গুলি বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি। একটি উড়িয়া চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। পিতৃভূমি ছবিটির মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন, তবে রাজ চক্রবর্তী পরিচালিত
চ্যালেঞ্জ ছবিটি দিয়ে তিনি জনপ্রিয়তা পান। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি 1990 সালের 3 নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে শুভশ্রী গাঙ্গুলির বয়স 34 বছর। রুক্মিণী মৈত্র বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রুক্মিণী মৈত্র। 2017 সালে তিনি দেবের বিপরীতে চ্যাম্প ছবিটি দিয়ে প্রথম বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। 2021 সালে তিনি হিন্দি ছবি সানাকের মাধ্যমে বলিউড জগতে প্রবেশ করেন। রুক্মিণী মৈত্র 1991 সালের 27 জুন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে এই অভিনেত্রীর বয়স 33 বছর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন অভিনেত্রীকে আপনাদের সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।